আমরা ধরলাম একটা নিউ একটা মডেল করবো, মডেল নাম হচ্ছে, আমরা ফাইল নাম দিলাম টেকলাবিডি। হ্যাঁ, টেকলাবিডি। ধরলাম এটা একটা লোকেশনে সেভ হবে, ফাইলের ভিতর এখানে সেভ, একটা নাম দিলাম ফোল্ডারে যে টেকলাবিডি। হ্যাঁ, এর ভিতর সেভ হবে টেকলাবিডি। ঠিক আছে, এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করলাম, কারণ স্টার প্রতি আসলে অনেকগুলো ফাইল হয়, এর জন্য আলাদা আলাদা ফোল্ডার করে রাখা উচিত। এখানে দিতে হবে অ্যানালিটিক্যাল। ঠিক আছে, অ্যানালিটিক্যাল দিয়ে এখানে ক্রিয়েট দিতে হবে। ঠিক আছে, তো আমাদের এই প্লেটা চলে আসবে। তো এটা আমরা দেখছি যে ইটেপস কিভাবে কাজ করে। হ্যাঁ, ইটেপস কাজ করে হচ্ছে যে প্রতি ফ্লোর নিয়ে, কিন্তু স্টার প্রো কাজ করে হচ্ছে, আমরা ছোটবেলায় ম্যাথ করেছি, স্থানাঙ্ক করছি না গ্রাফের মধ্যে ছোট ছোট বিন্দু দিয়ে, তো স্টার প্রো এইভাবে হচ্ছে ইয়ে করে আর কি। হ্যাঁ, বিন্দু নিয়ে কাজ করে। এই বিন্দুগুলোকে বলা হয় নোড। এই যে আমরা এখানে যে জিরো দিলাম, হয়তো স্ক্রিন দেখা যাচ্ছে, আমরা এখানে জিরো দিলাম, এখানে দিলে তাহলে এক্স অ্যাক্সিসে একটা মানে জিরো বিন্দুতে একটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, একদম 0 0 0 বিন্দুতে এখানে একটা বিন্দু আসলে। তো এই বিন্দুটাকে আমার বড় করতে করতে কি করতে হবে, যে আমার বড় করতে করতে একটা বিল্ডিং বানাইতে হবে। তো আমরা এখানে যেটা করতে পারি, এই বিন্দুটাকে আমার কপি করতে হবে। কপি কিভাবে করা যায়? কপি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও করতে পারি, আবার এখানে একটা জিনিস আছে, এটা বলে ট্রানজিশনাল রিপিট, এটা দিয়েও করতে পারি। হ্যাঁ, তো আমি দুইভাবেই দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের এখানে সিলেক্ট করতে হবে, এই জিনিসটাকে বলে নোড। হ্যাঁ, তো আমি যখন নোডটাকে সিলেক্ট করতে হলে আমার এখান থেকে নোড কার্সরটা আনতে হবে, বিম সিলেক্ট করতে হলে বিম কার্সর আনতে হবে, প্লেট সিলেক্ট করতে হলে প্লেট বলতে অনেক সময় যে ইয়ে থাকে না, ডেস্ক স্ল্যাব থাকে, তো প্লেট কার্সর আনতে হবে এরকম। হ্যাঁ, আমি নোড কার্সরটা সিলেক্ট করলাম, নোড কার্সর থেকে এই যে এখানে লাল হয়ে গেল। ঠিক আছে, আমি এটাকে কন্ট্রোল সি দিলাম, এবং আমি আরেকটা জিনিস বলে রাখি যে স্টার প্রোতে অ্যাক্সিস কোনটা। হ্যাঁ, স্টার প্রো অ্যাক্সিসটা জানতে হবে একটু আলাদা, ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, হরিজন্টাল যাচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এই দিকে লম্বা করে মানে এই যে এইভাবে লম্বা করে যেটা যাবে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, বুঝতে পারছি ভাই আমরা? উপরে হচ্ছে ওয়াই, এই ডান দিকে গেলে হবে এক্স, আর এইভাবে কোনা করে যেটা যাবে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। মানে এক্স আর জেড হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস, আর ওয়াই হচ্ছে কি ভাই, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, যাই হোক, এখন আমি তাহলে যেহেতু আমার এদিকে হচ্ছে কি এক্স অ্যাক্সিস, হ্যাঁ, হরিজন্টাল হচ্ছে কি এক্স অ্যাক্সিস, তো আমি হচ্ছে এটাকে কপি করবো। তাহলে আমি কন্ট্রোল সি দিলাম, সরি, হ্যাঁ, আমি তাহলে এই যে নোট সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল সি দিলাম, আমি কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি ওয়াই ডিরেকশনে, সরি, আমি হচ্ছে এক্স ডিরেকশনে কত এখানে ইঞ্চি আছে। হ্যাঁ, এখানে ইঞ্চি আছে, আমরা ইঞ্চিতে কাজ করবো না, আমরা স্টিল স্ট্রাকচার, তাহলে আমাদের যদি মাপযোগ একটু এদিক সেদিক হয়ে যায়, হ্যাঁ, আমাদের দেখা গেল যে 5 মিলিমিটার এদিক সেদিক হয়ে গেল, আমাদের আর অ্যাঙ্কর বোল্ট বা উপরে যে আমরা কানেকশন বোল্ট গুলি লাগাচ্ছি সেটার পয়েন্ট মিলতেছে না। ঠিক আছে, কি একটা ঝামেলা না? তো অ্যাঙ্কর বোল্ট হয়তো নিচে ঝালাই করা সহজ, কিন্তু উপরে উঠে যদি এভাবে ঝালাই করে ফুটা বানাইতে হয়, সেক্ষেত্রে দেখা যাবে বিমের টেম্পারটাও সেভাবে ঠিক থাকবে না, কারণ বিমের যে এরিয়াটা লোড নিত সেটা কমে গেছে। ঠিক আছে, এজন্য আমরা সবসময় মিলিমিটার কাজ করবো, এবং মিলিমিটার করার জন্য আমরা এই যে জিওমেট্রি এখানে এসে এই যে মেট্রিক ইউনিট, হ্যাঁ, ইনপুট ইউনিটে আমরা এখানে এই যে মেট্রিকে যাব, মিলিমিটার দিয়ে দেবো, এবং এখানে কিলো নিউটন দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই। হ্যাঁ, এখন যদি আমরা কন্ট্রোল সি দিয়েছি, কন্ট্রোল ভি দেই, এই যে এখানে কন্ট্রোল ভি দেই, তাহলে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ধরলাম যে আমরা 5,000 মিলিমিটার পর আমরা একটা কলাম দিব। হ্যাঁ, 5,000 মিলিমিটার দিলাম। হ্যাঁ, প্রায় কত হবে মনে হয়, 18 ফিটের মতো হবে, হয়তো 17-18 ফিট। ঠিক আছে, এই যে দেখেন 5,000 মিলিমিটার পর পর এই যে দেখেন দুইটা পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এই যে এখানে মাপ দেই, যে এখানে 5,000 দেখা যায়। ঠিক আছে, আর আরেকটা সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে নোট কার্সর, হ্যাঁ, এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। তো আরেকটা হচ্ছে ট্রানজিশনাল রিপিট। হ্যাঁ, আমি এই যে নোটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরেন আমার আমি এই ডিরেকশনে 3টা কলাম দিব, আরো মানে আরো আরো 3টা স্প্যান দিব। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, আমাকে এখানে জিওমেট্রিতে যেতে হবে। এই যে দেখেন এই যে বড়টার পাশে উপরে ট্রানজিশনাল রিপিট আছে, আপনারা মাউসের পয়েন্টারটা নিয়ে গেলেই দেখতে পারবেন যে ট্রানজিশনাল রিপিট নামটা আসছে। তো ট্রানজিশনাল রিপিট করলাম, আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কি করব, আমরা এক্স অ্যাক্সিস বরাবর ধরলাম যে আরো 4টা কপি করব। ঠিক আছে, এবং স্পেসিং হবে কত, 5,000 মিলিমিটার, প্রতিটা 5,000 মিলিমিটার। আমি যদি এখানে কোথাও একবার ক্লিক করি, যে দেখেন স্পেসিং 5,000 চলে আসছে।
কারণ আমি এখান থেকেও পার্সোনালি স্পেসিফিক চেঞ্জ করে দিতে পারবো। ধরলাম আমি এখানে 3000 মিলিমিটার দিব, হ্যাঁ 3000 মিলিমিটার, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, আমি এখানে 3000 মিলিমিটার দিলাম এবং ওকে করে দিলাম। দেখেন আমার এই যে চলে আসছে, হ্যাঁ এই পয়েন্ট চলে আসছে। এখন আমি এখান থেকে কলাম দাঁড় করাবো, ঠিক আছে। আমি এই যে নোট কার্সরে গেলাম, আমি সবগুলো নোট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও করতে পারি, ট্রানজিশন রিপিট দিয়েও করতে পারি। তো ট্রানজিশন রিপিট আমরা ইউজ করবো যখন আমার একসাথে অনেকগুলো পয়েন্ট লাগবে। যদি একটা হয় আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করলে আমাদের হয়তো তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কন্ট্রোল সি করি, কন্ট্রোল ভি করি। এখন আমরা কোন অ্যাক্সিস বরাবর দেব, আমাদের হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বরাবর মানে আমরা উপরের পয়েন্টে ক্রিয়েট করতেছি। তাহলে ওয়াই হচ্ছে উপরের দিকে পজিটিভ। আমরা হচ্ছে ধরেন 6000 মিলিমিটার পর কি আমরা এটাকে কপি করব, ঠিক আছে। তো এই যে দেখেন উপরে হচ্ছে কি হয়েছে, উপরে এই যে পয়েন্টগুলো চলে আসছে। এখন আমাদের এখানে কি করতে হবে কি যে কলাম আঁকতে হবে। তো স্টার্ট ফর হচ্ছে কি, স্টার্ট ফর কলাম বিম সবগুলোকে বিম বলে, ঠিক আছে। তো আমরা মানে এখানে বলে কি সব বিম। তো আমরা এখানে আমি দেখাই যে একটা একটা করে সিলেক্ট করা যাচ্ছে, আর হচ্ছে একসাথে সিলেক্ট করা যায়। এই যে অ্যাড বিম, এই যে জিওমেট্রিতে যে এখানে এই যে ছোট্ট একটা বাটন আছে, কানেক্ট বিম নাম আছে। আমি যদি এই কানেক্ট বিমে যে ওয়াই অ্যাক্সিস লিখে দেই, ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করে দিই, দেখা যাবে যে কি হয়েছে, আমার এই ইয়েটা হয়ে গেছে, মানে বিম গুলো কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হলো একটা ইয়ে। তো এখন যেটা করতে পারি যে ইয়ে হবে আর কি। তো এখন আমার এক সাইডের কলামগুলি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার আরেকটা কাজ করতে হবে যে আমাদের যে আমরা ইয়ে চিনি নাকি ভাই, আমরা কি রিজ চিনি, স্টিল বিল্ডিং এর রিজটা, স্টিল রূপপুরে বিল্ডিং এর, হ্যাঁ রিজ হচ্ছে চূড়া, মানে যেখানে একদম উঁচু জায়গাটা। তো হ্যাঁ সেখান থেকে স্লোপ হয়, এই পাশে স্লোপ হয় যেহেতু পানিগুলো পড়তে পারে। তো আমরা একটা কাজ করি যে এখানে আমরা তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি শিখছি যে রিজ আমরা ধরেন এই জায়গাটা কি হবে, আমরা এটাকে চূড়া হবে একটা, ঠিক আছে। আমি তো এটা তো চূড়াটা একটু উপরে হবে, আমরা এটাকে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি দিয়ে যদি আমরা দেখা গেল যেন 600 মিলিমিটার উপর দিয়ে দিই, তাইলে দেখা যাচ্ছে যে এখানে আর একটা মানে উঁচু হয়েছে, এদিক থেকে একটা স্লোপ হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার বিল্ডিং এটা তো নোট বরাবর নোট পড়ছে, মানে বিন্দু বরাবর, যদি এই যদি মানে আপনার মাঝখান বরাবর পড়ে, তখন আপনি কি করবেন। আমি এটা ডিলিট করে আমি একটা লেন ডিলিট করে দিচ্ছি, এই নোট কার্সরটা, এটা এই নোটটা আমি ডিলিট করে দিচ্ছি। আর হচ্ছে এই কলামটা এটা আমি ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ। দেখা গেলো যে আমার এখানে 4টা স্প্যান আছে, ঠিক আছে। আমার রিজটা হবে এই বরাবর, এই মাঝখান বরাবর। তখন আমি কি করব, হ্যাঁ তখন আমি যেটা করবো যে জিওমেট্রিতে যে অ্যাড বিম দেবো, অ্যাড বিম দিয়ে এখান থেকে এখানে হচ্ছে এই জিনিসটা টানবো, হ্যাঁ টানার পর আমি এটা এই বিম এটার উপর ক্লিক করবো, এখানে বিম টুল চলে আসছে। এখানে আমি করবো কি যে মাঝখানে একটা পয়েন্ট নিতে হবে, ইনসার্ট নোড, হ্যাঁ। আমি যদি অ্যাড মিড পয়েন্ট দিই, দেখছেন এই নোটটাকে আমরা আবার কি করব, এই নোটটাকে আমরা হচ্ছে এভাবে সিলেক্ট করলাম নোট কার্সর দিয়ে, এই যে নোট কার্সর দিয়ে সিলেক্ট করলে শুধু নোটটাই হবে। আমি এটাকে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি দিয়ে আমি ধরেন 900 মিলিমিটার উপরে কি করব, এটাকে এটা রিচটা হবে। যদি এটা আমরা স্লোপ হিসাব করে বের করি, এগুলো সব ক্লাসেই দেখানো হবে, একটা এখন শর্টকাটের জন্য। এটা করে আমরা করব কি, এই যে এই বিমগুলা ডিলিট করে দেব, ঠিক আছে। বিম নোড এগুলো সব আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই যে নোটটাও ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই ইয়ে করবো আর কি, হ্যাঁ। এখন এই যে এখান থেকে রিচ পর্যন্ত টান দেবো। এখান থেকে কখনো কিন্তু এখানে যাওয়া যাবে না ভাই, কেন যাওয়া যাবে না এটা পরে বলবো, হ্যাঁ। সবসময় আমার এই কলাম থেকে এই যে রিজের মধ্যে আমাকে এটা টানতে হবে। এখন দেখা গেলো ভাই এখানে তো ফাঁকা হয়ে গেল, এটা আমরা কি করবো, হ্যাঁ। এইটাকে তো এখানে মানে এটা সরি অটোক্যাডে যেমন এক্সটেন্ড করতাম, তো এখানে কি করতে হবে, অপশন তো আছেই, ঠিক আছে। তো এখানে আমরা এই দুইটা জিনিস সিলেক্ট করবো, এই যে বিম টুলস আছে, ঠিক আছে। এখানে স্ট্রেস মেম্বার আছে, হ্যাঁ স্ট্রেস বিম। তো স্ট্রেস বিম, তো টু এক্সিস্টিং মেম্বার, সরি এখানে একটা করে দিতে হবে কারণ দুই সাইডে দুইটা। তো এক্সিস্টিং মেম্বার ধরেন এটাকে আমরা স্ট্রেস করবো, ঠিক আছে। আমরা 2 নম্বর এটা সিলেক্ট হলো টু অ্যান এক্সিস্টিং মেম্বার, এই যে টু অ্যান এক্সিস্টিং মেম্বার লেখা আছে এখানে একটা, এই যে মাউসের চিহ্ন আছে না, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, যে ডান পাশে মাউসের চিহ্ন, এর মধ্যে যদি ক্লিক করি আমরা, এই যে এইটা সিলেক্ট করলে অ্যাপ্লাই করলে দেখেন এই যে এটা হয়ে গেল, ঠিক আছে ভাই। এটা দিয়ে আরেকবার দেখাচ্ছি। এই যে এই বিমটা প্রথমে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে টু অ্যান এক্সিস্টিং মেম্বার, ঠিক আছে, মানে একটা মেম্বারের কাছে আমরা স্টেজ করব, ঠিক আছে। তখন তারপর এই যে মাউসের ভিতর, এই যে মাউসের মতো যে এই যে আইকনটা আছে সবার নিচে রিফ্রেশের পাশে, এটা ক্লিক করলে আমাকে বিম সিলেক্ট করতে হবে, যে যে মেম্বারটা পর্যন্ত আমি কি করব, মানে স্টেজ করব। তখন এই যে এটাকে স্টেজ করলাম, ঠিক আছে। এখন পাবনা 2 ভাই বস্ত্র বিতান।
প্রোপাইটার মোহাম্মদ জুয়েল হাসান, মোহাম্মদ পিএল হাসান। এখানে পাবনা, কুষ্টিয়া ও শাহজাদপুরের ঐতিহ্যবাহী শাড়ি, লুঙ্গি, গামছা সহ পাঞ্জাবি, পায়জামা, কুর্তা, শার্ট, প্যান্ট, থ্রি পিস ও সকল প্রকার থান কাপড় সুলভ মূল্যে বিক্রয় করা হয়। আরও বিশেষ কিছু রয়েছে। পাবনা 2 ভাই বস্ত্র বিতানের বিশেষ ব্যবস্থাপনায় পাবনার ঐতিহ্যবাহী মিষ্টি সামগ্রী চমচম, প্যারা, কাটারি ভোগ, দই, ঘি, আখের গুড় ও চিনি, খেজুরের গুড় ও মিঠাই ইত্যাদি এর অর্ডার নেওয়া হয়। যোগাযোগ হোয়াটসঅ্যাপ 01796500940। তো আমাদের এক সাইডে বা যেমন সাইডে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, তার আগে যে এটা নোট টু নোট ডিস্টেন্স ডিস্টার্ব করতেছে, ঠিক আছে। এখন দেখা গেল যে আমার কি ভাই, ধরেন যে আমার স্পেস আছে 5টা, ঠিক আছে। তো আমি এখন কি করবো, এই যে এটা এইগুলাকে সাইডে, মানে আমার তো ভিতরে মাঝখানে কলাম হবে না, সাধারণত কম হয় 60-70 ফিট গ্যাপে মাঝখানে এরকম কলাম দেওয়া হয় না, বড় হইলে 120-30 ফিটের উপর গেলে দেওয়া হয় আর কি, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, ট্রানজিশনাল রিপিট করব, ঠিক আছে। জিওমেট্রি যে ট্রানজিশনাল রিপিট করলাম, কোন অ্যাক্সিস বরাবর, আমাদের এই বরাবর হচ্ছে, এই যে এই বরাবর হচ্ছে কি ভাই, জেড অ্যাক্সিস, ঠিক আছে। তো আমরা জেড অ্যাক্সিস বরাবর কি করব, এই ট্রানজিশন রিপিট করব। তাহলে এখানে আমরা ধরলাম যে এদিকে 7000 মিলিমিটার পর পর কি হবে, আমার প্রতিটা গ্যাপ হবে, হ্যাঁ। আর স্পেসিং হবে, আমরা কয়টা নিব, আমরা ধরলাম আপাতত 3টা নিলাম, হ্যাঁ। তাহলে দেখেন 3টা, এই যে 7000 7000, আমি যদি এখানে চেঞ্জ করে দিই, যেটা যেভাবে চেঞ্জ করবো হয়ে যাবে। এই লিক স্টেপ দিই, লিক স্টেপ দিলে এর সাথে যে মানে স্টার্ট মেম্বার সেটা হয়ে গেছে, ঠিক আছে। এই এই যে, হ্যাঁ, দেখছেন, এটা হলো। এখন আমার এই যে এই সাইডের যে একটা বাকি আছে, এটাকে ইয়ে করতে হবে। এটার জন্য আমরা কি করব, যে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে আমরা সাইড সিলেক্ট করলাম, সাইড সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে এটাকে আমরা করব কি, মানে একদম কপি, ট্রানজিশন রিপিট করব। ট্রানজিশন রিপিট হচ্ছে এখান থেকে, হ্যাঁ। 7000 7000 7000 30,000 21000, পরেরটা হবে কত, তাহলে 28000 এ যে, তাহলে এইখান থেকে এখানে দূরত্ব হবে কত, 28000 মিলিমিটার, ঠিক আছে। তাহলে 28000 মিলিমিটার যদি দিই, আর আমরা করব কয়টা, একটা, ঠিক আছে। তাহলে এই যে একটা, এটা এক্স অ্যাক্সিস, আমি অ্যাক্সিসটা খেয়াল করিনি, হ্যাঁ। আমি আবার এই যে উইটার ভিউ থেকে সিলেক্ট করতেছি, এভাবে সিলেক্ট করা সহজ, ঠিক আছে। জিওমেট্রিতে যাব, ভিউটা আমরা ইয়ে করতে পারি, আইসোমেট্রিক ভিউ দিতে পারি। জিওমেট্রিতে গেলে এই যে ট্রানজিশন রিপিট, এখানে হবে কত, 28000। আগের বার যে ভুল করছিলাম এই ভুল করা যাবে না, ঠিক আছে। এটা হলো এই যে, তাহলে এখন এই যে 28000 মিলিমিটার দূরে আমার ইয়ে হয়ে গেল, ঠিক আছে। এই এখন আমাকে যেটা করতে হবে, যে আমাদের এখানে এই যে অ্যাড বিম, হ্যাঁ, আমরা যদি নোট টু নোট ডিস্টেন্স এটি করে দিতে পারি, বা সবসময় আমাদের ছোট বিল্ডিং এ, হ্যাঁ, ছোট বিল্ডিং এর মধ্যে যেটা লাগে না, আর নিচের গুলো, ওই যে নিচে কলামের নিচেও এরকম হয়ে গেছে, সেটা আমরা উইন্ডো ভিউ থেকে গিয়ে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এই যে এই যে এই যে, ঠিক আছে, এটাকে আমরা এই যে ওই পাশেরটাও সিলেক্ট হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিতে পারি, হ্যাঁ। আর হচ্ছে এই যে রুফে যে আমরা দেখতেছি, হ্যাঁ, এই রুফে এত মানে এখানে হয় যদি বড় স্প্যান, মানে গ্যাবল যদি অনেক বেশি হয়, তাহলে এখানে হয়তো স্টার্ট মেম্বার হইতে পারে, কিন্তু আমাদের এখানে যেহেতু স্প্যান কম, আমরা দেখো ফ্রন্ট ভিউ থেকে গিয়ে আমাদের এই যে এখান থেকে যদি এভাবে সিলেক্ট করি, আমাদের ওই বিমগুলো সিলেক্ট হয়ে এই স্টার্ট মেম্বার সিলেক্ট হয়ে ওগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। মোটামুটি আমাদের এখানে এরকম একটা মডেল হয়ে গেছে, ঠিক আছে। এখন যেটা করা যেতে পারে, যে আমরা কি করবো ভাই, আমাদের স্টিম বিল্ডিং এর জন্য ম্যান্ডেটরি একটা জিনিস হচ্ছে, এটা হলো ব্রেসিং দিতে হবে, ঠিক আছে। তো সবাই একই রকম ভাই, ব্রেসিং কোথায় দিতে হয়, বেসিক হচ্ছে বে ডিসটেন্স, বুঝি আমরা ভাই, বে ডিসটেন্স কোনটা? জি ভাই, আমরা বুঝি। হ্যাঁ, আমরা বে ডিসটেন্সে হচ্ছে আমাদের এভাবে মানে বেসিং দিতে হয়। আর গ্যাবলের ডিসটেন্সে মানে মানে বিল্ডিং ডিউটি হচ্ছে বিল্ডিং এর 4 কর্নারে আমরা দিব, যে 4 কর্নার যদি বিল্ডিং স্টেবল থাকে, তাহলে বিল্ডিংটা তো সহজে মানে রোটেট করবে না, টর্শনাল ইফেক্ট কম আসবে। তো কিন্তু বে ডিসটেন্সে অবশ্যই দিতে হবে। এখন গ্যাবল ডিসটেন্সে কেউ যদি মানে দিয়ে পাস না করাইতে পারে, সে করবে, সমস্যা নাই, কিন্তু বেসিকটা ভালো, ঠিক আছে। এখানে দিতে হবে, ঠিক আছে। এই যে আমাদের
এই এখান থেকে এখানে তারপর এই যে আমাদের বেসিকগুলো জাস্ট আমরা বেসিকগুলো দিয়ে দেবো আর কি। হ্যাঁ, মডেল বলতে গেলে শেষ। এখন এরপর প্রপার্টি দিতে হবে, স্পেসিফিক দিতে হবে, এরপরে ডিজাইন প্যারামিটার দিতে হবে, এরপর বিল্ডিং শেষ। এরপর ভিতরে আসলে কোডের কিছু আলোচনা আছে, এগুলোও করতে হবে। ঠিক আছে, আমাদের যেমন অটোক্যাডে আচ্ছা, অনেকগুলো কমান্ড জানতে থ্যাংক ইউ হয়, সো মাচ। আমাদের তো এতগুলো তো কমান্ড। হ্যাঁ হ্যাঁ, আমাদের লাইভটা অনেকক্ষণ হয়ে গেছে, আসলে এত ধৈর্য অনেকেরই নাই। হ্যাঁ,